সুচরিতা। বাসা কোথায়? চৌগাছা। আচ্ছা, কি ঘটনা হয়েছে একটু বলুন। আমার স্বামী আমার ফেলাইতে আর একটা মহিলা নিয়ে বেড়াচ্ছে। তো আপনি এখানে কিভাবে জানতে পারলেন? আমার এখানকার লোক সংবাদ দিয়েছে, ওর আপন ফুফুতো ভাই সংবাদ দিয়েছে যে অমুক জায়গায় দেখেছি। আমি হাসপাতালে এসে ঠিকানা নিয়ে তো আমি বেরো করেছি। উনি কি এখানে বাসা ভাড়া থাকে? হ্যাঁ, উনি কেন আমার কাছে টাকা পয়সা নিয়েছে আর ওই চিকিৎসা হচ্ছে, মানে চিকিৎসা হচ্ছে না, ওই বিটির নিয়ে তো খাসা রয়েছে। ওই বিটির একটা ছেলে আছে অন্য পক্ষে, সেই ছেলের আমার ছেলে সাইকেল বেচে টাকা দিয়েছি, ও ছেলে সাইকেল কিনে দিয়ে 4 চাকার সাইকেল। এখানে আরেকটা বউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে নিয়ে আইছে, বিদেশ ছিল। উনি আপনার স্বামী? উনি কি স্বামী আপনার? হ্যাঁ, উনি আমার স্বামী। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার একটা ছেলে একটা মেয়ে। এটা কি ছোট? এটা মেয়ে। এটা ছোট ছেলেটা 11 বছর 12 বছর বয়স। যাই দেবে কাঁদছে। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? আপনার স্বামীকে এখানে বউ নিয়ে আছে? হ্যাঁ, এখানে কয়েছে আমি বিয়ে করেছি, এই মহিলাটা বিয়ে করেছি কি না করেছি আমি জানি না। আমি নিয়ে যাব তোর, আমার বাড়িতে নিয়ে যাব। ওই মেয়ের বাড়ি কোথায়? ওই মেয়ের বাড়ি পাবনা না বরিশাল বলছে। ওই মেয়েরও দেন, বাপের কাছে নিয়ে আসে দেন। এবার ভাই বিদেশ পাঠাইছি কিস্তির টাকা দিয়ে। এই বিদেশ গিয়েছে, এই মেয়ে পেটে হলি বিদেশ গিয়েছে। আজ 2 বছর বিদেশ গিয়েছে। ফলে পড়ে গিয়েছি, পড়ে যে আমার মাথার হাড় ভেঙে গিয়েছে, কুচি খুলে গিয়ে হাতের আঙুল ভেঙে গিয়েছে। ভাই আমার ঘরে শোকেস, বাক্স, ড্রেসিং টেবিল, নতুন খেতা কাপড় ও আমার কাছে টাকা দিয়ে আমি চিকিৎসা হবো। ভাই আমি ওইসব বেঁচে, আমার বাপ গরিব মানুষ, মরা গরিব, আমি বেঁচে টাকা দিচ্ছি। আসলে কি অ্যাক্সিডেন্ট করেছিল? না, ও এখন তো দেখছি ভালো মানুষ, বগলে লাঠি নিয়ে বেড়াচ্ছে। এবার ডাকা আছে কি যে হেলেখানে এখানে এসে এবার শুনছি যে 3 তলা বাসা ভাড়া নিয়ে এই মহিলা নিয়ে রয়েছে হাসপাতালে নেই। তাহলে ঢাকায় পপুলাই রয়েছি ভাই, সেই ঢাকায় পপুলাই গেছি আমি, আমার ছেলে নিয়ে মেয়ে নিয়ে পাইনি সেনে ঢাকায় পপুলার। এইটা দেখ সন্ধান পেলাম যে এই জায়গায় রয়েছে। এখন আমার কিস্তির কেস চলছে, 1.5 লাখ টাকা দিলে আমার কিস্তি 3টে 4টে কিস্তি শোধ হবে। আর আমার তো ঘরের জিনিস সব বেঁচে দিয়েছি। এখন মনে করেন আমি কত ফকির, আমার কিচ্ছু নেবে থাকার জায়গা ছাড়া। আচ্ছা, উনি কি আসলে বিয়ে করেছে নাকি? তা ও বিয়ে করিনি মনে হয়। না না, অবৈধভাবে? হ্যাঁ, আরেকজনের বউ বেরোকে নিয়েছে বিদেশে, এইসব করতে সেই মহিলার বেরোকে নিয়েছে। আরেকজনের বউ সেই স্বামী হলো উড়োজাহাজে বালিকাতে। আপনি সেই বউকে পেয়েছেন এখানে? হ্যাঁ, আছে, ওই ঘরের ভিতরে রয়েছে। আপনি কি চান এখন? আমার স্বামী চাই আমি। তখন অ্যাক্সিডেন্ট করেছি। আমার নাম জাহাঙ্গীর আলম। আর বাসা পুষ্টি এসে লক্ষণ দিয়া। হ্যাঁ। বিয়ে করেছিলেন কোথায়? যশোর। যশোর। আপনার যশোরের স্ত্রী বলছে যে ইনি আমার স্বামী। সে তার স্বামী, সে আমার 2 মাস আগে ডিসেম্বরের 25 তারিখে সে আমার বলছে তোমার চিকিৎসা করাবো, এটা তোমার আমি দেখতে পারবো না। অ্যাক্সিডেন্ট করলাম মালয়েশিয়ায়। তখন আমি মালয়েশিয়াতে, আমি যে জায়গায় আসবো আমি 5 দিন পর, সেই জায়গায় আমার আছে 1.5 মাস পরে। তাহলে সে চিকিৎসা করায়নি, তাহলে আমার কি করতে? আমার কি তার কাছে যেতে হবে না আপনার কাছে যেতে হবে? আপনি এবার বলেন। আপনি বলেন। বিয়ে করছি পাবনা। এই বর্ব কি জানে বিয়ে করেছেন? জানে। জানে না? জানে। ও না জানলেও কি করে ক্ষতি পারলে? কার কাছে শুনেছে? আর বাবা যায়নি ও। আপনি কি এখানে বাসা ভাড়া থাকেন? হ্যাঁ। আপনার বড় হচ্ছে বাচ্চা কাচ্চা করে? 2 ছেলে এক মেয়ে। তাকে কি ডিভোর্স দিয়েছেন? না, ডিভোর্স দিইনি। তো তার নিয়ে সংসার করতে ডিভোর্স দেবো কেন? তার নিয়ে সংসার করতে ডিভোর্স দেবো কেন? তার বাড়ি ঘর নেই। আর বড় হ্যাঁ, বাড়ি ঘর আছে না। খাবার বরবাদ দেন? খাবার আমি তো এখন কাজই করতে পারি, খাবার দেবো কি করে? আপনি বোঝেন না? আমি নিজেই তো কাজ করছি না, তাহলে আপনি যে আমার কাজ খাবার দেওয়ার কথা করছেন, সে আমার খাওয়াবে। আমি তার টাকা দিছি না, 5,50,000 টাকা বিদেশ থেকে পাঠাইছি। টাকা করলে কি? অ্যাক্সিডেন্টটা কি প্রবাস থেকে করেন? প্রবাস থেকে। বিয়ে করলেন কিভাবে? আল্লাহ, বিয়ে আমি আগে করেছি। আরে মোবাইল ছবি তোলেন, সমস্যা নাই, ওপেন ছবি তোলেন। কান দুকান যাই করুক, আমি জেলখানায় জাতি রাজি আছি, ওর বাপের বাড়ি জাতি রাজি নেই। আমি অ্যাক্সিডেন্ট করেছি ভাই, শেষ। প্রবাস থাকতে বিয়ে করেছি ভাই, আর কিছু বলতে পারবো না, শেষ। ঝামেলা শেষ। এই প্রবাস থেকে বিয়ে করে এই শেষ, আর কি শুনবেন? কারণ আমার চিকিৎসা করার লোক নেই, বোঝেন না কথাটা? তাহলে আমার চিকিৎসা করার লোক ও না স্বীকার করেছে, তাহলে আমি যাবো কোথায়? এবার বলেন, আপনি বলেন। হ্যাঁ, আমারটা আমি করি। ওর কাছে 30,000 টাকা 20,000 টাকা নিয়েছি, আর বাকি টাকা সব আমার। তাহলে আপনার কাছে তো নিতে পারি না, আপনার কাছে নিতে পারি না, এরকম নিচ্ছি। পরে জেনেছে আল্লাহ, আর একজনের বউ হোক আর একজনের মেয়ে হোক, হলেও তো একটা
আমার ঘরের ঘটনা, আমি প্যাসেঞ্জার আমি নিয়ে আইছি, আমার গাড়ি আপনি উঠতে পারেন, আমি নিয়ে আইছি এই জায়গা। সে ডাক্তার আছে, ডাক্তার দিয়ে ছবি দেখাইছে, ছবি দেখানোর পরে ছবিটা ডাক্তার দেখে বলছে তো অমুক বাসায় আছে, বলে ভাই আমার নাবাদে আছেন। আমি নাবা গেছি, নাবা দিয়ে বৃষ্টি না বেছে আমার মতো আমি চলে গেছি। এই ভাই বললো যে ভাই আমার নাম্বারটা দেন, আমি এনার নাম্বার দেখেছি, আমারটা দিয়ে যাওয়ার পরে ইনি উধাও। ঘটনা হয়েছে একটা মেয়ে নিয়ে আসছিল বাসে না বেছে, কইলো আমি কইলাম কিরারে, কইলো যে ভাই হলো এরা বাসায় যাব, আমার বাসায় একটা লোক আছে, সেই লোকের কাছে যাবো। ওই মহিলা এই নি বললো, বলার পরে তিনি কইলে সিগারেট খাবি না, কেন সিগারেট আমি খাইনি। এরা পান দিলে পানটা খায়া আমি হলো দোকানে দাঁড়া রয়েছি, এবার মহিলা এদিক চলে আইলো।